আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে দেখতে থাকুন, আমরা আমের আচার বানাবো, সেগুলো কেটে নিচ্ছি। রাত্রে সন্ধ্যার পরে আমার শাশুড়ি আর খালা শাশুড়ি যে বাজার থেকে আম আনছে ওইগুলো কেটে নিচ্ছে। এখন আমরা রাত্রে সিদ্ধ করে রাখবো, আর কালকে বাগারটা দেওয়া হবে। এই আমগুলো সিদ্ধ করতে করতে রাত 12টা বেজে গেছিলো। কেটে ধুয়ে অনেক টাইম লাগছে। দেখতে থাকুন আমাদের ভিডিওটা, আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন একটা। খুশি আবার দাদির মতিক সেই ওরা পোকা দিল, খুশি হয়ে গেল। আয় পাখি আয়, এই যে আমার খালা শাশুড়ি, যে আমরা কাটছি, আর আমার খালা শাশুড়ি, আমার মেয়ে, তারপরে আমার ছেলে যে এখানে খাচ্ছে। ওরা মুমতাহানা শুধু নিয়ে নিয়ে ফেলছিল দেখে গামলাটা আবার এই পাশে নিয়ে আসা হলো। এখানে রেখে যে প্রশংসিত খাচ্ছে টুথপিক দিয়ে। আর আমি তেলের আচারের জন্য কেটে নিচ্ছি চোকলা সহ, ওগুলো দিয়ে আবার তেলের আচার দেবো। ধুইতে চলে আসছি, ফল পরে রাত্রে আচার দিয়ে দেবো, কারণ এইগুলো পাকা পাকা তো, এগুলো রেখে দিলে হয়ে যাবে, নরম হয়ে যাবে, আরও নষ্ট হয়ে যাবে। তার জন্য এখন ধুয়ে তারপরে একবারে কড়াইতে সিদ্ধ দেওয়ার জন্য দিয়ে দেবো। এটা আমার খালা শাশুড়ি বানাবে তেঁতুলে এই আমের আচারটা। এটা আমার সেজো খালা শাশুড়ি, আমরা অস্ট্রেলিয়ায় থাকে, এমনি বাড়ি ঢাকায়, আসছে অস্ট্রেলিয়ার থেকে। আমার ছেলে বউ সহ আসছিল, কিন্তু ওনার অসুস্থতার কারণে ডাক্তার দেখাচ্ছে এই ফরিদপুরে, এই জন্য থেকে গেছে। আর ছেলে বউ নাতিন তারা আবার অস্ট্রেলিয়ায় চলে গেছে, ওইখানে সিটিজেনশিপ তারা। আজকে এই যে আচার বানাই নিয়ে আসছিলো আমাদের জন্য, ওইটা খাই আমাদের কাছে ভালো লাগছে, এই জন্য আরও বানাই দিয়ে যাবে আমাদের। আম কিনে আনছে 1 ক্যারেট, কিন্তু এখন তো আর কাঁচা আম পাওয়া যায় না তেমন, এখন তো সব পেকে গেছে আমগুলা, এই জন্য ফাঁকা আম দিয়ে বানাই দিবে। সবগুলো ধুয়ে নেই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটা। এই যে এখানে আমগুলো ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি, চুলা ধরিয়ে দিয়েছি, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে তেল গরম করে তারপরে রসুন দিয়ে বাগার দিতে হবে। রসুনগুলো ভেজে নেওয়া হচ্ছে, আমার খালা শাশুড়ি ভেজে নিচ্ছে। আমি আজকে ভিডিও করছি, ট্রাইপড ব্যবহার করি না, নিজে হাতেই করছি। এই যে রসুনগুলো দিয়ে দেওয়া হলো ঢেলে। এখন এই যে রসুনগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন টালা শুকনো মরিচের গুঁড়া, তারপরে পাঁচফোড়নের গুঁড়া, আর সরিষা টেলে নিয়ে তারপরে গুঁড়া করে দেওয়া হয়েছে এর মধ্যে। সবাই কমেন্টে জানিয়েন যে কেমন হলো আমাদের আচার বানানোটা আজকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।